সিম ভর্তা যে এতটা মজা হতে পারে না খেলে তো বুঝতেই পারতাম না। আমি প্রথমবারের মতো সিম এইভাবে ভর্তা করে নিয়েছি আর এত বেশি মজা হয়েছে। আপনারা বাসায় একবার এইভাবে সিম ভর্তা করে খেলে পুরাই অবাক হয়ে যাবেন। আমার কাছে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 8 থেকে 9টা সিম দুই সাইডে কেটে সিমগুলো আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই সিমগুলোকে আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে আর একটু বড় করে কেটে নিতে পারেন। এইভাবে করে কেটে নিলে সিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিমটা কেটে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা আলু, মাঝারি সাইজের একটা আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আলুটা আমি প্রথমে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন আলুটা আমি এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিব। এখন কেটে নেওয়া আলু এবং সিম একটা বাটিতে তুলে নিব। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের ভিতরে সিম এবং আলুগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব একটু পানি। সিম এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছি। এরপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে গেছে, সিম এবং আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু সয়াবিন তেল দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিব। এরপরে একই প্যানের ভিতরে আমি আর একটু সয়াবিন তেল দিয়েছি। এরপর দিয়েছি চিংড়ি মাছ, দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিয়েছি 2টা কাঁচামরিচ। আজকের ভর্তাটা আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটো দিয়েই করব। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ সব কিছু আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন সব কিছু একটা বাটিতে তুলে নিব। এখন আমি সব কিছু একসাথে ভর্তা করে নিব। আমি শিলপাটায় বেটে ভর্তা করব। প্রথমে আমি দিয়েছি 3টা শুকনো মরিচ এবং একটু লবণ দিয়ে একটু বেটে নিয়েছি। শুকনো মরিচটা আমার আগে থেকেই ভেজে রাখা ছিল, তাই আলাদা করে আমাকে আর শুকনো মরিচ ভাজতে হয়নি। এরপর এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ দিয়েও বেটে নিয়েছি। সবশেষে ভেজে রাখা সিম এবং আলু দিয়ে বেটে নিব। আমি কিন্তু সব কিছু একদম মিহি করে বেটে নিইনি, একটু আস্তে আস্তে করে বেটে নিয়েছি। এই ভর্তাটা একটু আস্তে আস্তে করে করলেই খেতে বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, একটা মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং দিয়েছি সরিষার তেল। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলে আমাদের ভর্তাটা রেডি। আমি কিন্তু লবণটা আগেই দিয়েছি, শুকনো মরিচ বাটার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। ভর্তাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, এছাড়া ভর্তাটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সবশেষে ভর্তার উপর দিয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে ভর্তার লুকটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। আমার ভর্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।